শবে বরাতের রাত হলো ক্ষমার রাত। মানুষ ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের কুমন্ত্রণায়, নফসের তাড়নায় বিপদগামী হয়ে পড়ে, পাপাচারে লিপ্ত হয়। মানুষের পাপ মোচনের জন্য আল্লাহ তওবা ও ইস্তেগফারের ব্যবস্থা রেখেছেন। বিশেষ কিছু দিবস ও রজনী দিয়েছেন। এর মধ্যে অন্যতম ও বিখ্যাত রজনী হলো শবে বরাত। শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি। শবে বরাত মানে মুক্তির রাত। কিছু অভিশপ্ত লোক ছাড়া আল্লাহ তাআলা এ রাতে সবাইকে ক্ষমার সুযোগ করে দেন। মহান আল্লাহর কাছ থেকে ক্ষমার সুযোগ পেতে হলে এ রাত ইবাদত ও বিনয়ের সঙ্গে কাটাতে হবে। আরবি অষ্টম মাস শাবানে ১৪তম তারিখ দিবাগত রাত তথা পবিত্র শবে বরাতে সূর্যাস্তের পর থেকে শেষ রাত পর্যন্ত মহান আল্লাহ পৃথিবীর প্রথম আকাশে এসে তার বান্দাকে মায়া আর দয়া দিয়ে ডাকতে থাকেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। বিখ্যাত তাফসিরবিদদের মতে বরকতময় রাত মানে শবে বরাত। মহান আল্লাহ শবে বরাতে সবকিছু সিদ্ধান্ত গ্রহণ করেন, শবে কদরে সেসব বিষয়ে দায়িত্ব অর্পণ করেন। আমাদের উচিত অপ্রয়োজনে সময় ব্যয় না করে এই পবিত্র রজনীতে আল্লাহর ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করা। তাহিয়াতুল ওযু, দুখুলিল মসজিদ, আওয়াবিন, তাহাজ্জুদ, সালাতুল তাসবিহ, সালাতুল হাজত ও অন্যান্য নফল নামাজ করা। কারণ নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য নতুন ওযু করা মুস্তাহাব। অত্যাধিক নফল নামাজ এ রাতে শোভা বর্ধন করে। আমাদের উচিত নামাজে কিরাত ধীর গতিতে পড়া, রুকু সেজদা দীর্ঘ করা, অধিক পরিমাণে কুরআন তেলাওয়াত, দরুদ ও তাওবা ইস্তেগফার করা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার ইত্যাদি ইবাদতে মগ্ন থাকা। নিজের জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের জন্য, সব মুমিন মুসলমান এবং দেশ ও জাতির কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা। মহান আল্লাহর কাছ থেকে আমাদের পাপ মোচন এবং ভাগ্য উন্নয়নের জন্য প্রার্থনা করার এটাই শ্রেষ্ঠ সুযোগ। শবে বরাতের রজনীতে নিজের যাবতীয় গুনাহের জন্য তওবা করে রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা আল্লাহর নিকট অধিক পছন্দনীয়। শবে বরাতের আলাদা কোনো নামাজ তথা নির্দিষ্ট সূরা দিয়ে নির্দিষ্ট রাকাত পড়ার নিয়ম ইসলামে নেই। শবে বরাতের নামে রাস্তাঘাটে আতশবাজি, ফটকাবাজি, ঘর আলোকসজ্জা, রাতে মসজিদে অতিরিক্ত আলোকসজ্জা করা, মরিচ লাইট, তারাবাতি, আগরবাতি, মোমবাতি, গোলাপ জল, কবরে পুষ্পার্জন, বাসাবাড়িতে খিচুড়ি পাকানো, হালুয়া রুটি, তাবারক তৈরি ও মিষ্টান্ন বিতরণে ধুমধামে মত্ত থাকা, রাস্তা হাটবাজারে যুবকদের আড্ডা ইত্যাদি ইসলাম পরিপন্থী বর্জনীয় কাজ হিসেবেই গণ্য।